আহ, দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই। সেটা হচ্ছে যে আহ, আমাদের বলা হয়েছে যে আমরা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি। তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে আহ, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার। এটা নিয়ে এখন আর ধোঁয়াশা তৈরি যে বা যারাই করবেন, এই বিতর্কের জায়গাটা 2024-এ জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ। আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই, আমাদের যারা মন্ত্রী ছিলেন, আমাদের যারা সংসদ সদস্য ছিলেন, ইভেন দো আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, কোনো অন্যায়ের কাছে আপোস করেন নাই, তাদের কোনো ভিডিও পাওয়া যাবে না, রেকর্ড পাওয়া যাবে না, অডিও কল পাওয়া যাবে না। আহ, অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে। সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে 16 বছর থাকার চেষ্টা করেছে, অঙ্গরাজ্য বানিয়েছে। ইলিশ মাছ আমরা খেতে পারিনি, তাদেরকে পাঠানো হয়েছে। আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে। ঠিক একই কথা যখন যদি আমি বলি, তাহলে আমাকেও তো জনগণ ধরে নিবে যে আমি বোধহয় সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদ রাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধহয় আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি। এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না, সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের না শ্রদ্ধেয় মানে প্রধান উপদেষ্টা আমার এখানে একটু ছোট ডক্টর করে ইউনূস জানতে চাওয়া আছে, আপনাদের যে যে মানে করদ রাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশের, সেটা কি শুধু আওয়ামী লীগের এগেনস্টেই বলেন নাকি বিএনপির এগেনস্টেও বলেন? বিএনপিও না, এটা এটা বিএনপিও এটা যে ক্ষমতায় কোনো আসলে আমি করদ আমি রাজ্যই আমি- হয়। খালিদ এবং ভাই, আমি এবং কিন্তু এবং আমার এবং কথাও এবং বলেছি। আপনাদের এই বয়ান কখনোই চেঞ্জ হয় না। 1971 সাল ছিল না না, ভারতীয় এটা আমি ষড়যন্ত্রের আমার তৈরি, আমি আমি ভারতীয় ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী। ওই ভারতীয় না না, ষড়যন্ত্র, এটা ওই এটা আমার ভারত, কথাও বলেছি। ওই ভারত বিরোধিতা। এটা তো এটা আপনারা এটা এটা তো পপুলিস্ট ঠিকই জায়গা আছে। থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন। এবং না, এটা ঠিকই আছে, এটা এটা বলতে হবে, আমাদের এটা এবং বলতে হবে এইটা এই করে জন্য। কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের বিতর্কিত করেন কিন্তু। না, আপনারা কিন্তু এটা কিন্তু প্রতি এটা মুহূর্তে এটা মুক্তিযুদ্ধকে ছোট করেন, প্রতি না, মুহূর্তে এটা তো উনিশশো সত্য। একাত্তর সালকে 1971 সালকে অস্বীকার করেন, প্রতিটা খালেদ মুহূর্তে ভাই, আপনারা এটা এটা করতে এটা তো থাকেন। এটা এটা তো সত্য ঘটনা, এটা তো সত্য এবং আপনাদের বাস্তব সত্য যে আর অন্য সত্য তো দু- আলাদা হইতে না পারে। না, এটা এটা আলাদা সত্য না, আলাদা সত্য না। এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন। এখন দেখেন, মতিউর রহমান রেন্টুর লেখা একসময় পড়া হতো না, এখন তো সবাই পড়ছেন, জানছেন। হুম। কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায়, তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন, এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ আচ্ছা, আমি করছে না একটা এখন পর্যন্ত। হাইন্ডসাইট একটা কথা বলি, মানে উনিশশো এই যে একাত্তর সালে চ্যালেঞ্জ যদি করছে না, উনিশশো চ্যালেঞ্জ একাত্তর করছে না উনিশশো কেউ। একাত্তর সালে যদি জামায়াতের অবস্থা, মানে জামাত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো, তাহলে কি হইতো আসলে? মানে না, জামাত যেটা ভারত এই ষড়যন্ত্র করে আর কিছু করতো, আর তোরা বাংলাদেশ স্বাধীন হতো না, এই তো। স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন হতো। বাংলাদেশ বাংলাদেশ ভারতের স্বাধীন হতো সাহায্য এবং ছাড়াও স্বাধীন হতো। ভারতের বাংলাদেশের স্বাধীনতা ছাড়াও স্বাধীন হতো। অবশ্যই অবশ্যই স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো। এই দেশ স্বাধীন হয়েছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে। আমি বলেছি 2024-এর আমাদের যে ছেলেরা, জনতা, ছাত্র, শিক্ষার্থী, মা বোনেরা এই আধিপত্যবাদের মানে বিরুদ্ধে আপনি লড়াই করে আপনি সেদিন তো আপনারা এই একটা কথাটা সরকারের বলেন, বিরুদ্ধে লড়াই আপনারা করেন। এই কথাটা রাজনৈতিক বক্তৃতায় বলেন, ঠিক আছে মাসুদ ভাই, আপনি যদি এখন দুই না হাজার না, চব্বিশে বলেন যে এটা ভারত থেকে স্বাধীন এটা হয়েছে বাংলাদেশ, আমরা আমরা খুব সিনসিয়ারলি বলি, এটা আমরা খুব সিনসিয়ারলি বলি, ভারত থেকে খুব স্বাধীন হয়েছে সিনসিয়ারলি বলি। এবং বাংলাদেশ। এদেশে আমাদের দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল? দিল্লি না ঢাকা। কেন এই স্লোগান হয়েছিল? হয়েছে এই এই জন্য স্লোগান আপনারা যে দিছেন আমাদের রে ভাই, দেশের না আপনারা না না না, এটা এই আমরা স্লোগান দেই। আপনারা দিছেন। দিল্লি তাহলে না তো ঢাকা দেশের স্লোগান 18 ছিল না এখানের মধ্যে। দিল্লি তাহলে না তাহলে স্লোগান তো আপনাদের পুশ করা স্লোগান। এই স্লোগানের না মধ্যে না না, কোটানা মেধা ছিল, এই স্লোগানের তাহলে মধ্যে হাসিনার পতন ছিল, এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। আপনারা দিল্লি না তাহলে তো ঢাকাটা 18 এই বয়ান আপনারা সামনে আনতেছেন, কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন, আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে। আপনি মনে করেন না বাংলাদেশ না, স্বাধীন হইতে পারলে ভালো হতো। স্বাধীন হওয়া ভুল হয়েছে এটা একাত্তরের বলি না, পজিশন আপনি আমরা চেঞ্জ বলি। করেন না রে ভাই, না না, একাত্তরের চেঞ্জ পজিশনেই করেছি আছেন আমরা, আপনি, আমরা চেঞ্জ করার তো পজিশনেই দরকার নেই, আছেন। আমরা যেটা আপনি করেছি পড়েন, সেটা ঠিক রেখেছি। পড়েন সংগ্রাম ইত্তেফাকে আমরা তো আপনাদের সেটা ঠিক বক্তব্য যেটা রেখেছি। ছাপা হয়েছে ওইটাতেই আছেন আপনারা। হ্যাঁ, পড়েছি যে ওখানে আমাদের যেটা করেছি অ্যাবসলিউটলি সেটা ওই জায়গার হচ্ছে যে মধ্যেই আছেন। এইরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না, এবং অ্যাবসলিউটলি সেই প্রয়োজনটা যে এখনো নাই, ছিল না, এখনো এটা নাই। এটা আমরা তখন বুঝেছি। আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে, খালিদ হুম ভাই। হুম 53 বছর লেগেছে, যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা।